হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য একেবারে শর্ট সাজেশন আমরা দিব। তো দেখো, পার্ট এ এর জন্য গ্রামার পড়তে হবে, তোমাদের 11 নং পর্যন্ত গ্রামার আসবে। আর পার্ট বি হচ্ছে কম্পোজিশন রাইটিং, এখানে আসবে নাকি, তো এখানে আসবে 4টা নাকি। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা পার্ট বি নিয়ে একটু আলোচনা করি, পার্ট এ পরে নিয়ে আলোচনা করি, পরে আলোচনা করবো। আগে পার্ট বি নিয়ে আলোচনা করি। প্রথমে আসবে সিবি, তারপরে ফর্মাল লেটার, 14 নম্বরে আসবে প্যারাগ্রাফ, এখানে আসবে 15 নম্বরে আসবে কম্পোজিশন। তো এই সাজেশনগুলো আমরা আগে দেখে নিই, সিবি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশন, তারপরে গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারে অনেকের ভয় থাকে গ্রামার নিয়ে, আমরা গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে রাইটিং পার্টগুলা দেখে নিই। তো দেখো, কোশ্চেন 12 সিবি। সিবি দেখো, সিবি যেগুলো পড়তে হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার ইন ইংলিশ। হ্যাঁ, একটা সিবি শিখলে তুমি অনেকগুলা সিবি লিখতে পারবা, যে কোনো সিবি লিখতে পারবা। এরকম ভিডিও আসবে, পর থেকে অপেক্ষা করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। বি নাম্বারটা সেলস অফিসার বা সেলসম্যান বা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, ভালো করে পড়তে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সিনিয়র অথবা জুনিয়র অফিসার, নিউজ রিপোর্টার। তো এই 5টা পড়লে হবে। আর একটা সিবি শিখলে তুমি যে কোনো সিবি নিজে বানিয়ে লিখতে পারবা। আমরা কিছুক্ষণ পরে ওই ভিডিওটা আপলোড করবো, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তারপরে কোশ্চেন 13। কোশ্চেন 13 হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আসে তোমাদের কমপ্লেন লেটার, আবার নোটিশ আসে। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশন বেশিরভাগে আসে। তো দেখো, অ্যাপ্লিকেশন যেগুলো পড়বা, সেটিং আপ এ ক্যান্টিন, স্টাডি ট্যুর, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, তারপরে হচ্ছে কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব। তারপরে 5 নাম্বারটা লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা কমন রুম ফ্যাসিলিটিস। তারপরে 6 নাম্বারটা হচ্ছে হোস্টেল। তো এই 6টা পড়লে হয়ে যাবে। ধরো, প্রত্যেক বোর্ডে একরকম হবে না, অনেক বোর্ডে নোটিশ দিবে, অনেক বোর্ডে দিবে অ্যাপ্লিকেশন দিয়ে দিবে, বেশিরভাগই অ্যাপ্লিকেশন দিয়ে থাকে। তো অ্যাপ্লিকেশন এই 6টা ভালো করে পড়লে হবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি ট্যুর, তারপরে সেটিং আপ এ ক্যান্টিন, তারপরে কম্পিউটার ক্লাব বা ডিবেটিং ক্লাব, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো পড়বা, মোট এই 6টাই পদ থেকে পড়ে নিবা। এখন আমরা পরের অংশগুলো দেখব। দেখো, কমপ্লেন লেটার কম আসে তবুও পড়তে হবে, 4টা মাত্র দিয়েছে, 4টা বললে হবে। অ্যাবাউট মিসিং গুডস, তারপর হচ্ছে রিপেয়ারিং ড্যামেজ রোডস, তারপর হচ্ছে কোয়ালিটি ফুডস ইন স্কুল ক্যান্টিন, তারপর 4 নম্বরটা ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। তো এই 4টা পড়লেই হয়ে যাবে। তারপরে নোটিশ, নোটিশ দেখো যেগুলো পড়তে হবে, নোটিশ আসে আবার বেশিরভাগ বোর্ডে। তো ইনভাইটিং নেমস ফর দ্য স্টাডি ট্যুর, এটা পড়বা। 2, স্টুডেন্টস কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগাজিন, এটা পড়বা। তারপর সামার ভেকেশন, তারপরে পানশন ইন ইন্ডিপেন্ডেন্স ডে, এটা পড়বা। তারপরে এই নাম্বারটা টু টেক পার্ট ইন ডিবেট। এই 5টা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কোশ্চেন 14 হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ অনেকে পাস পেপারে যেগুলো পড়েছে ওইগুলো পড়লে হবে, আর কয়েকটা পড়তে হবে। দেখো, যেমন এ মুনলাইট নাইট, এটা ফার্স্ট পেপার ছিল না, সেকেন্ড পেপারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ডাগ এডিকশন, এ পারমার, তারপর হচ্ছে বুক ফেয়ার। হ্যাঁ, এই 4টা আরো আছে। 5 নম্বরে আছে প্রাইস হাইক, তারপরে 6 নম্বরে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক অথবা ইন্টারনেট, যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ, তারপরে 7 নম্বর হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, আর্ট ডিফরেস্টেশন, 9 স্কুল ম্যাগাজিন, 10 হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 11 এ রেইনি ডে, 12 হচ্ছে উইন্টার মর্নিং। তো এই 12টা পড়লে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা একটা করে প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে, আশা করছি। এই 12টা পড়লেই হবে। তারপরে কোশ্চেন হচ্ছে তোমাদের 15 কম্পোজিশন, এখানে নাম্বার একটু বেশি। আর প্রত্যেকে এটা নিয়ে ভয় পায়, কম্পোজিশন মানে রচনা ইংলিশে একটু বড় করে পড়তে হবে। তো যেটা বেশি ইম্পর্টেন্ট, দেখো ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, প্রত্যেকে ভালো করে পড়বা। যখন তুমি অ্যান্সার করবা তখন লিখবা উপরে আই লিখবা, ইউ থাকলে মাই লিখবা, ইউ থাকলে আই লিখবা। এখানে যেহেতু ইউর আছে তো তুমি লিখবা মাই ফিউচার প্ল্যান অফ লাইফ। তারপরে 2 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দ্য জার্নি ইউ লাইক মোস্ট। তারপর হচ্ছে ইউর ফেভারিট হবি, তখন তুমি লিখবা মাই ফেভারিট হবি। ফিজিক্যাল এক্সারসাইজ, সায়েন্স ইন এভরিডে লাইফ, এগুলা পড়লে হবে। এই 7টা পড়লে হয়ে যাবে। তো দেখো, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4টা,
যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, তখন তুমি লিখবা দ্য সিজন আই লাইক মোস্ট। তারপর ইউর ফেভারিট হবি, সায়েন্স ইন এভরিডে লাইফ। এই 4টা পরে বাকিগুলো পড়ে নিবে। মোট 4টা পড়লে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা আশা করছি ভালো একটা নাম্বার পাবা এবং কমনও পেয়ে যাবে। তো আমরা তোমাদের রাইটিং পার্ট গুলা বলে দিচ্ছি। রাইটিং পার্ট হচ্ছে তোমাদের 40 আর গ্রামারে হচ্ছে 60, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। তো দেখো, তোমরা যদি রাইটিং এ 60 পাও তাহলে তোমাদের নাম্বার অনেক আগে যাবে না? রাইটিং এ তো 40-এর মধ্যে তুমি যদি 35 পাও তাহলে নাম্বার আগে যাবে না? আর গ্রামারে হচ্ছে তোমাদের 60 মার্ক। গ্রামারে অনেকে ভয় পায়। দেখো একটু আমরা এখন গ্রামার নিয়ে কথা বলবো। দেখো পার্ট এ হচ্ছে গ্রামার আসবে তোমাদের, এখানে নাম্বার হচ্ছে 60, অনেক নাম্বার এখান থেকে এখানে নাম্বার বেশি, নাকি নাম্বার বেশি। তো দেখো গ্যাপ ফিলিং এখানে তোমাদের অ্যান্সার করতে হবে। একটা থাকবে, দুইটাই গ্যাপ ফিলিং, 1 নং 2 নং, একটা হচ্ছে উইদাউট ক্লু আর একটা হচ্ছে উইথ ক্লু, নাকি একটা থাকবে আর একটা থাকবে না, শব্দ দেওয়া থাকবে আর একটা শব্দ দেওয়া থাকবে না। তো এখানে গ্যাপ ফিলিং এর জন্য তোমাদের 5 মার্ক, তারপরে এখানেও 5 মার্ক, টেবিলও 5 মার্ক, সবগুলোই 5 মার্ক করে, শুধু এই সেন্ডিং সেন্টেন্স এখানে 10 আর সবগুলোই 5 করে আছে। তারপর 4 নম্বরে আসবে রাইট ফর্ম অফ ভার্ব, 5 নম্বরে ন্যারেশন, 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10টা থাকবে 10 মার্ক, 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স 5টা থাকবে 5 মার্ক, 8 নম্বরে সাফিক্স এন্ড প্রিফিক্স 10টা থাকবে 5 মার্ক, তারপরে 9 নম্বরে টেক কোশ্চেন, 10 নম্বরে কানেক্টর, 11 নম্বরে পাঞ্চুয়েশন। তো কেউ যদি ন্যারেশন ভালো করে পারে তাহলে সে 11 নম্বর পাঞ্চুয়েশনও পেয়ে যাবে। ন্যারেশন আর পাঞ্চুয়েশন প্রায় সেম আসে, ন্যারেশন পারলে এটা পারা যায়। তো তোমাদের এখানে বোনাস পয়েন্ট আছে, তাহলে এখানে যদি কেউ 5 পেয়ে যায় এখানেও 5 পেয়ে যাবে, তাহলে 5 10 হয়ে যাবে না? আর দেখো কিভাবে পাস করবে তোমরা। গ্যাপ ফিলিং এখানে একটা থাকবে উইথ ক্লু আর একটা উইদাউট ক্লু। তো যেটা ক্লু দেওয়া থাকবে তখন তোমরা ওইখান থেকে শব্দ বসাই দিলে হয়ে যাবে, অর্থ মিলে মিলে বসাইবা। আর যেটা দেওয়া থাকবে না ওখানে তোমরা কি করবা, আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, ওখানে তোমরা না পারলে সবগুলো দা বসাই দিবা, তখন দেখবে কয়েকটা হয়ে যাবে। বেশিরভাগ আর্টিকেল থাকে তো সবগুলা দা বসাই দিবা। আর টেবিল অর্থ অনুসারে মিলাইতে হবে, অর্থ অনুসারে মিলাতে হবে। আবার বলতেছি গ্রামার পারতে হলে তোমাদের নিয়ম পারতে হবে, টেন্স থেকে শুরু করে সব, পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, টেন্স সব পারতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, এখানেও গ্রামার আছে, অনেক গ্রামার। হিউজ। তো রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের যখন বি ভার্ব দিবে, ব্র্যাকেটে বি ভার্ব বলবে, তখন বি ভার্ব হচ্ছে 5টা বেশিরভাগ, এম, ইজ, আর, এয়ার, হ্যাঁ, তারপর ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার। এই পাঁচটা তোমরা একটা বসায় দিতে হবে, বাক্য পরে মিলাই দিবে তোমরা। যেমন আই এম, ধরলাম হি ইজ এ পুয়ার, হ্যাঁ, তখন হি লিখে এখানে ব্র্যাকেট দিল, বি ভার্ব পুয়ার দিয়ে দিল, হ্যাঁ, তখন তোমরা এমনি পারবা। হি ইজ হইব, কি হইব, ইজ, হি ইজ পুয়ার। আর হয় না, হি আর হয়, হি এম হয়, হি ওয়াজ হইতে পারে, কিন্তু এটা কি আছে, হি হলে সি হলে কি হয়, সিঙ্গুলার হইব নাকি, ওয়াজ হইতো না, ওয়ার হইতো না। আর প্রেজেন্ট ইনডিফিনিট হইব, ওয়াজ তো পাস্ট, ওয়ারও পাস্ট। এই নিয়মগুলো করতে হবে, হ্যাঁ। রাইট ফর্ম ভার্ব বললাম, ন্যারেশন অনেক নিয়ম, হিউজ নিয়ম, এখানে সব পড়তে হয়। যারা ন্যারেশন পড়ো না এটা পড়ার দরকার নেই। সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি সবগুলো পড়তে হবে। কমপ্লিটিং সেন্টেন্স, কিছু বাক্য একটু দেওয়া থাকবে আর বাকি অংশ তুমি লিখতে হবে, হ্যাঁ। বেশিরভাগ প্রভাব দিয়ে থাকে, যেমন টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান। দেখো টাইম এন্ড টাইড কমা দিবে, তারপর বাকি অংশ তুমি লিখতে হবে। তুমি কি লিখবা, ওয়েট ফর নান, ওয়েট ফর নান, এরকম। তারপরে এভাবে থাকবে সাফিক্স প্রিফিক্স, সাফিক্স আগে পরে যোগ করতে হয়, প্রিফিক্স এরকম। ট্যাগ কোশ্চেন নিয়ম কয়েকটা পড়লে হয়ে যাবে, আমরা ভিডিও দিব, সামনে আসবে ভিডিওগুলা। কানেক্টর গুলো কয়েকটা নিয়ম পড়লে হবে, পাঞ্চুয়েশন তো আগে বলছি। তো তোমরা এইভাবে পড়ো যেভাবে বলছি,
আগে তোমরা রাইটিং পার্ট গুলো মুখস্থ করে ফেলো, তারপর গ্রামার যে যা পারো পড়ো। আর যারা পারো না তাদের জন্য ভিডিও আসবে শর্টকাটে কিভাবে পাস করতে হবে। তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।